চট্টগ্রামের জিএসসির মোড়ে অবস্থিত জনপ্রিয় বিউটি পার্লার নাদিয়াস মেকওভার এর জিএসসি শাখায় যেন নেমে আসে এক শোকের ছায়া। সেখানকার দায়িত্বশীল ম্যানেজার প্রিয়াঙ্কা দত্তের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায় প্রিয়াঙ্কা তার চেয়ারে বসে মোবাইলে কিছু একটা দেখছেন। তার মুখে এক ধরনের অন্যমনস্কতা, যেন তিনি গভীর কোনো চিন্তায় ডুবে আছেন। কিছুক্ষণ পর তিনি মোবাইল নামিয়ে রাখেন এবং একটি খাতায় কিছু একটা লিখতে শুরু করেন। তার হাতের লেখা যেন তার ভেতরের অস্থিরতার একটি প্রতিচ্ছবি। লেখা শেষ করে তিনি আবার চেয়ার থেকে উঠে পড়েন। তার পদক্ষেপে এক ধরনের অস্থিরতা, যেন কোনো অদৃশ্য ঝড় তার মনকে নাড়া দিয়ে উঠছে। মোবাইল টিপতে টিপতে তিনি আবারও এদিক ওদিক পায়চারি করেন, যেন কারো কাছ থেকে কিছু একটা অপেক্ষা করছেন। তার চোখে মোবাইলের পর্দার দিকে তাকানোর সময় এক অস্পষ্ট কষ্টের কথা ফুটে ওঠে। কিছুক্ষণ পর তিনি মোবাইলটি রেখে দেন এবং ওড়না হাতে নিয়ে চুল বাঁধতে শুরু করেন। এই সাধারণ কাজটির মধ্যেও তার অস্থিরতা লুকানো যায় না। আবারও তিনি মোবাইল হাতে নেন, কিছু একটা দেখেন, যেন তার মনের মধ্যে কোনো সিদ্ধান্ত নেওয়ার দ্বন্দ্ব চলছে। এরপর তিনি ওড়না হাতে টয়লেটের দরজার সামনে গিয়ে দাঁড়ান। এক মুহূর্তের জন্য তিনি থমকে যান, যেন কিছু একটা ভেবে ফিরে আসেন। খাতার আরেকটা পৃষ্ঠা উল্টিয়ে তিনি সংক্ষেপে কিছু লেখেন। তার এই লেখার মধ্যে যেন হৃদয়ের শেষ কথাগুলো লুকিয়েছিল। চারপাশে তাকিয়ে তার চোখে এক গভীর হতাশা ও বিষণ্ণতা। শেষবারের মতো তিনি টয়লেটের দিকে এগিয়ে যান। তার পদক্ষেপে যেন জীবনের শেষ অধ্যায়ের পর্দা নামার আভাস। প্রিয়াঙ্কা দত্ত শুধু একজন দক্ষ ম্যানেজার ছিলেন না, তিনি ছিলেন নাদিয়াস মেকওভারের জিএসসি শাখার একজন প্রাণোচ্ছল সদস্য। তার হাসিমুখ, কর্মদক্ষতা, সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ তাকে সবার কাছে প্রিয় করে তুলেছিল। কিন্তু তার এই অকাল প্রয়াণ সবাইকে একেবারে স্তব্ধ করে দেয়। সিসিটিভি ফুটেজে ধরা পড়া তার শেষ মুহূর্তগুলো যেন প্রশ্ন তুলছে। কি এমন ঘটেছিল যে এত প্রাণবন্ত একটি মানুষ এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন? প্রিয়াঙ্কার আত্মা শান্তি পাক এবং তার এই প্রয়াণ আমাদের সমাজে মানসিক স্বাস্থ্য নিয়ে আরও সচেতনতা তৈরি করুক। স্থানীয়রা বলছেন প্রিয়াঙ্কা ছিল খুব হাসি খুশি একটা মেয়ে। ওর জীবনে এমন অন্ধকার কিভাবে এলো তা আমরা কল্পনা করতে পারছি না। এই মৃত্যু শুধু তার পরিবার নয়, পুরো এলাকার মানুষকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। এমন ঘটনায় আবারও সামনে এসেছে মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধের প্রয়োজনীয়তা। আমাদের সমাজে অনেক মানুষ ভেতরে ভেতরে ভেঙে পড়েন, কিন্তু তা প্রকাশ করতে পারেন না। প্রিয়াঙ্কার ক্ষেত্রেও কি এমনটাই ঘটেছে না? নাকি তিনি অন্য কোনো নির্যাতন বা ব্ল্যাকমেইলের শিকার ছিলেন? চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত কারণ সম্পর্কে আমরা জানতে পারব। পাশাপাশি তার ফোন কল, মেসেজ, পারিবারিক সম্পর্ক খতিয়ে দেখা হবে। তারা জনগণকে গুজবে কান না দিয়ে তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করতে বলছে। একজন সুস্থ, কর্মঠ, স্বপ্নবাজ নারী হঠাৎ করে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেলেন। এমন মৃত্যু কখনোই কেবল ব্যক্তিগত ক্ষতি নয়, সমাজের জন্য এক বড় শিক্ষা। প্রশ্ন এখনো রয়ে গেছে, আসলে কেন এমন করলেন প্রিয়াঙ্কা? তাকে কেউ প্ররোচিত করেছে, নাকি এটি কোনো লুকানো অপরাধের আড়াল? এই ঘটনার প্রকৃত সত্য বেরিয়ে আসবে পুলিশের সঠিক তদন্তে। তবে ততদিন পর্যন্ত এই মৃত্যু আমাদের মনে যেন হাজারো প্রশ্ন আর গভীর বেদনার সৃষ্টি করে।